নমস্কার, আমি আবার একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আজকের মেকআপ লুক খুব সুন্দর হতে চলেছে। তো প্রথমে আমি মুখটা ওয়াইপস দিয়ে ক্লিন করলাম। এরপর আমি রিকোডের মিস্ট ইউজ করছি। এরপর ইউজ করছি আমি আপ্লারাইজার ময়শ্চারাইজার, যেটা ওয়াটার বেস, ভীষণ ভালো। এরপর আমি ইউজ করব রিকোডের গ্রিপ প্রাইমার, যেটা খুব এখন ভাইরাল একটা প্রোডাক্ট, যেটা খুব ভালো কাজ দিচ্ছে। আমি প্রথম ইউজ করছি আজকেই, আমি রেজাল্টটা অবশ্যই তোমাদের জানাবো। এরপর আমি আপ্লারাইজা ওয়ান ইন অল থেকে আমি স্কিনটা কারেক্ট করে নিচ্ছি। খুব অল্প একটুখানি ইভেন্ট টোন ছিল ওর, সেগুলো আর একটুখানি যে আনইজি যে দাগগুলো রয়েছে সেগুলো জায়গাগুলো আমি অল্প অল্প করে নিয়ে আঙুলের সাহায্যেই একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি আপ্লারাইজারই দুটো ফাউন্ডেশন মিক্সড করেছি, মিক্স করে ওর শেডটা আমি তৈরি করে নিয়েছি। নিয়ে আমি ভালো করে বেসটা তৈরি করে নিচ্ছি। আমি আজকে ডাইরেক্টলি বিউটি ব্লেন্ডার দিয়েই ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এরপর আমি পাউডার দিয়ে সেট করছি। আমি রিকোডের লুজ পাউডার নিয়েছি, যেটা ব্যানানা সেট। তো এরপর আমি মুখটাকে ভালো করে আগে সেট করব। তো মুখটা সুন্দর করে সেট করে নেওয়ার পর আমি ব্লাশার ইউজ করছি। ব্লাশার আমি টাচ প্যালেট থেকে ইউজ করছি, যেটা পিঙ্ক রোজ সেট সেটা। তো আমি ব্লাশার অ্যাপ্লাই করার পর আমি আবার একটুখানি ওটা কারেক্ট করে দিচ্ছি পাউডারটাকে, ব্লাশারটা যাতে সুন্দর লাগে দেখতে। তারপর আমি হাইলাইটার ইউজ করছি, হোজো হাইলাইটার, যেটা কমের মধ্যে ভীষণ ভালো কাজ হয়, যেটা রিজনেবল, একদম রিজনেবল মধ্যে পাওয়া যায়। এরপর আমি কন্ট্রোর করব মেকআপ স্টুডিওর কন্ট্রোর প্যালেট থেকে, যেটা খুবই ভালো, আমি অনেক দিন ইউজ করছি আর আমার এটা খুব পছন্দের একটা প্যালেট। তোমরা কিন্তু এটা ইউজ করতেই পারো, খুব সুন্দর কাজ হয়। তো আজকের লুকটা আমি একটু রাধা টাইপ ক্রিয়েট করব। আজকের লুকটা একটুখানি অন্যরকম হতে চলেছে, তাই পুরোটা সবাই ধৈর্য ধরে দেখো। তো আমি যেখানে যেখানে দরকার ছিল কারেক্টিং করার আমি করলাম। আমি কিন্তু পাউডার কারেক্টিংই করেছি আর পাউডার ব্লাশারও অ্যাপ্লাই করেছি। এরপর আমি একটা আপ্লারাইজারই ফিক্সার ইউজ করেছি। এরপর আমি আই মেকআপ করছি। আমি আই মেকআপ করছি সিলসের একটা শ্যাডো প্যালেট থেকে, আর ব্রাশ নিয়েছি লন্ডন প্রাইম। এরপর আমি একটা হলোগ্রাফিক আই মেকআপ করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা ব্রাউনিশ রেড কালার নিয়ে দুটো দিকে ভালো করে স্মাচ করছি, দুটো চোখেই করে নেবো একসাথে। এরপর আমি ওটাকে একটুখানি ইয়েলো কালার দিয়ে ওপরটাকে ব্লেন্ড করছি, যাতে ব্যাপারটা সুন্দর লাগে দেখতে। তো দুটো চোখে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এবার ক্রিজটা, মানে আমি হলোগ্রাফিকের যে জায়গাটা সেটাকে রেডি করে নেব। আমি কনসিলার দিয়ে হলোগ্রাফিক জায়গাটাকে আমি রেডি করেছি। এরপর আমি ওটাকে প্রমিনেন্ট করছি সিলসেরি শ্যাডো প্যালেট থেকে। আমি একটুখানি ডার্ক ব্রাউন নিয়ে করেছি। এরপর আমি অরেঞ্জ, তারপর ইয়েলো, অরেঞ্জিস ইয়েলো এবং ইয়েলো দিয়ে এটাকে স্মাচ করব। খুব সহজ, কিন্তু একটু সময় দিয়ে করতে হয়। একটু সময় দিয়ে করলে কিন্তু হলোগ্রাফিক আই মেকআপ দেখতে ভীষণ ভালো লাগে। তো অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করতেই পারো। যেটা খুবই সুন্দর লাগে দেখতে। এরপর আমি একটা আই ম্যাজিকের সিমার ডাস্ট নিয়ে ওটাকে একটু হাইলাইট করে দিচ্ছি সুন্দরভাবে। এরপর আমি ফরএভার 52-র একটা মাস্কারা ইউজ করছি, যেটা ভীষণই ভালো, তোমরা কিন্তু ইউজ করতেই পারো। এরপর আমি ইউজ করছি জেল লাইনার ফরএভার 52-রই। আমি আজকে একটা উইং লাইনার ক্রিয়েট করছি। এরপর আমি আইব্রো করছি পিএসসির আইব্রো পমেড দিয়ে, যেটা ডার্ক ব্রাউন সেট 02 নাম্বার। ভীষণ ভালো লাগে আমার এই আইব্রো পমেডটা, যেটা একদম জেড ব্ল্যাকও নয় আবার ব্রাউনও নয়, যেটা মধ্যেখানে একটা সেট, যেটা একদম আইব্রোটাকে খুব ন্যাচারাল লাগে দেখতে। তো সেই জন্য আমি এই কালারটা ইউজ করি। ভালো করে আইব্রো করে নেওয়ার পর আমি এবার করছি আইয়ের নিচেটা।
আইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ছোট্ট করে একটা কলকা করলাম, যেহেতু রাধা লুক সেহেতু একটা আমি তিলকও একটা নতুনত্ব কিছু করার চেষ্টা করলাম তিলকটাকেও। তো এরপর আমি লিপস্টিক ইউজ করছি। লিপস্টিক করলে আমাদের আজকে লুক কমপ্লিট। আশা করছি আজকে লুকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আর এইরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব